আচ্ছা, ইতিহাস মানে কি শুধু সাল আর তারিখ, নাকি ইতিহাস মানে এমন কিছু গল্প যা আমাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে? আজ আপনাদের কালচক্রের এই বিশেষ এপিসোডে আমরা এমন একজনের জীবনের অন্ধকার দিক নিয়ে কথা বলবো যাকে আমরা শান্তির দূত হিসাবে চিনি, সম্রাট অশোক। হ্যাঁ, সম্রাট অশোক। তবে কলিঙ্গ যুদ্ধের আগে অশোক আর পরের অশোক, এর মাঝে কিন্তু রয়েছে একটা বিশাল রক্তক্ষয়ী দেওয়াল। আর সেই দেওয়ালের গায়ে লেগে আছে 500 জন নারীর আর্তনাদ। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 2000 বছর আগে। মগধের সিংহাসনে তখন সম্রাট বিন্দুসারের পুত্র অশোক। কিন্তু অশোকের একটা সমস্যা ছিল। ঐতিহাসিক গ্রন্থগুলো বলছে তার গায়ের চামড়া ছিল অনেক রুক্ষ এবং খসখসে। অনেকের মতে তিনি দেখতে মোটেও সুদর্শন ছিলেন না। রাজপ্রাসাদের অন্দরমহলে যখন তিনি যেতেন তখন সেখানকার মহিলারা তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করত। সম্রাট অশোক অবশ্য সেটা জানতেন, কিন্তু ভেতরে ভেতরে একটা আগ্নেয়গিরি তৈরি হচ্ছিল। তিনি শুধু একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিলেন। বাস, একদিন সেই সুযোগটাও এসে গেল। কথিত আছে অশোক যখন তার বাগানে যাচ্ছিলেন, একদল মহিলা তাকে দেখে বিদ্রুপ করে। বাস, অশোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি আদেশ দিলেন ওই 500 জন মহিলাকে যেন তাৎক্ষণিক বন্দী করা হয়। শুধু বন্দী নয়, তিনি প্রাসাদের একটা বিশাল এলাকাকে আগুনে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। আর সেই লেলিহান শিকার ভেতরে ঠেলে দিলেন ওই 500 জন নারীকে। একবার ভাবুন তো, মাত্র একটা উপহাসের বদলা নিতে পুরো 500 জন মানুষকে জীবিত পুড়িয়ে মেরে দিলেন। ইতিহাসে এই অশোককে বলা হতো চণ্ডাশোক। আবার অনেকেই বলেন এটা তো শুধুমাত্র শুরু ছিল। এরপর অশোক পাটলিপুত্রে এমন একটা বিল্ডিং তৈরি করেছিলেন যা বাইরে থেকে দেখতে ছিল স্বর্গের মতো সুন্দর, কিন্তু ভেতরে ছিল অমানসিক টর্চার করার যন্ত্র। চীন পরিব্রাজক ফাইহিয়েন কিংবা হিউয়েনসাং যখন ভারতে আসেন, তারা অশোকের নরক সম্পর্কে শুনে অবাক হয়ে গিয়েছিলেন। সাহিয়েং তো স্পষ্ট লিখেছেন যে অশোক একজন জল্লাদ নিয়োগ করেছিলেন যার কাজ ছিল ওই নরকে যারা ঢুকবে তাদেরকে মেরে ফেলা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই গল্পের প্রমাণ কি? হ্যাঁ বন্ধু, প্রমাণ আছে। প্রধান প্রমাণ হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ অশোকাবদান। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। অনেক আধুনিক ঐতিহাসিক মনে করেন বৌদ্ধ লেখকরা ইচ্ছা করেই অশোককে বৌদ্ধ ধর্মগ্রহণের আগে একজন রাক্ষস হিসাবে তুলে ধরতে চেয়েছেন। কেন জানেন? যাতে তারা দেখাতে পারে যে বুদ্ধের শিক্ষা এতটাই শক্তিশালী যে একজন ভয়ঙ্কর খুনিকেও শান্তবাদী সম্রাট বানিয়ে দিতে পারে। অর্থাৎ এই 500 নারীকে পুড়িয়ে মারার ঘটনাটা সত্য হতেও পারে, তবে ইতিহাস সবসময় বিজয়ীরাই লিখে থাকেন। তাই সত্যিটা হয়তো চিরকাল মাটির নিচে চাপা পড়ে থাকবে। কিন্তু অশোকের সেই পরিবর্তন, হিংসা থেকে অহিংসার পথে আসা, সেটাই তাকে মহান করেছে। আপনাদের কি মনে হয়, সম্রাট অশোক কি সত্যিই নিষ্ঠুর ছিলেন? কমেন্ট আমাকে জানান, আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কালচক্রের পরের এপিসোডে। ভালো থাকবেন।